শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 3টে। আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। এই দেখো, আমি রেডি হয়ে গেছি। আজকেও আবার আরেক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, আমরা যখন যাব তখনই দেখতে পাবে কোথায় যাচ্ছি। রিজু তো আগেই চলে গেছে, এখন আমি আর রিজুর বাবা যাব। দিদি এসেছে, দিদি ঘর মুছছে, ঘর মোছা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। আর দেখো, আজকে আমি এই শাড়িটা পরেছি। এই শাড়িটা নতুন, আজকেই পরলাম প্রথম। আমার দিদির যখন পা ভেঙে গেছিলো না, তোমরা তো দেখেইছো ভিডিওতে, বলেছিলাম আর কি। তো দিদির যখন যেদিন পা ভেঙেছিল ওই দিন এই শাড়িগুলো কেনা হয়েছিল। তো যাই হোক, সেই শাড়িটা আমি আজ পরলাম। আর এটার ব্লাউজটা বানানো হয়নি, তাই আমি অন্য আরেকটা ব্লাউজ দিয়ে এটা দিয়ে পরে নিয়েছি। আর এই যে জুয়েলারিটা পরেছি, এটাও কিন্তু আজকে নতুন পরেছি। আর এটা ভাবলাম যে এই মালাটা দিয়ে পরলেই বেশি ভালো লাগবে, তা পরে দেখি যে হ্যাঁ, ভালো লাগছে। দিদির মনে হয় ঘর মোছা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়বো। আমরা এখন বেরোচ্ছি। আর এই দেখো, এটার মধ্যে একটা গিফট আছে, ব্যাগ আছে একটা। যাই হোক, আমি নিচে যাচ্ছি। রিজুর বাবাকে বললাম তুমি তালা লাগাও। শাড়ি পরে হাতে জিনিসপত্র নিয়ে আজকে আর তালা লাগানো আমার পক্ষে সম্ভব নয়। আর যা গরম লাগছে আজকে, না প্রচণ্ড গরম। কয়েকদিন থেকেই গরম পড়েছে ভীষণ, কিন্তু আজকের গরম আর সহ্য করার মতো নয়, প্রচণ্ড গরম। আর বাইরে তবুও হাওয়া আছে, গরমটা সহ্য করা যাচ্ছে, কিন্তু ঘরের ভেতরে আমাদের ফ্যান চালানো ছাড়া থাকার উপায় নেই। আর শাড়ি পরে আমার বেশি গরম লাগছে। যাই হোক, চলে এসেছি এবার এই যে কেয়াদির বাড়ি। এই দিদিকে তোমরা আমার আগে অনেক ভিডিওতে দেখেছো। এই কেয়াদির ছেলের আজ জন্মদিন, মানে দেবশ্রুত যে রিজুর বন্ধু, তার আজ জন্মদিন, তাই এখানে আসা। রাতে বৃষ্টি থাকে বলে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা দুপুরেই করেছে। আরও লোকজন এসেছিলেন, তারা চলে গেছেন, আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যে এখন আমরা খেতে বসে গেছি, কারণ সবারই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ির লোকজন খায়নি। আর আমরা তো এখন এলাম, আমরা এখন বসবো। আমরা কেবলই বসেছি, খাওয়া শুরু করিনি। তখনই এই দিদিরা এলো, ভাবলাম যে আমরা সবাই একসাথেই বসি। এই দিদির মেয়েও না আমার ছেলের সাথেই পড়ে, একই ক্লাসে পড়ে। ওরা আলাদা স্কুলে পড়ে কিন্তু একই ক্লাসে পড়ে। তো সবাই মিলে একসাথে আমরা বসে গেলাম, একই টেবিলে 5 জন বসে গেছি আমরা। প্রথমেই দিয়েছে স্যালাড, নান, আর তার সাথে দিয়েছে কাবলি ছোলার ঘুগনি, আর তারপরে দিয়েছে ফ্রাইড রাইস, মটর পনির, ছোলার ডাল, তার সাথে ছিল চিলি চিকেন আর চাটনি, চিপসও ছিল, আর ছিল রসমালাই। শুরুতেই আমি প্লেটটা দেখিয়ে দিলাম, আর শেষে রসমালাইটা দেখালাম বন্ধুরা, কারণ খাওয়ার মাঝখানে বা শেষের দিকে প্লেটটা দেখাতে আমার খুব একটা ভালো লাগে না, তাই দেখালাম না। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা এই যে ড্রয়িং রুমে এখানে বসে আছি, আর কেউ কেউ দাঁড়িয়েও আছি, গল্প করছি। আর ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। দেখো, বেলুন দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে, কত ভালো লাগছে দেখতে, তাই না? সবার খাওয়া দাওয়াই প্রায় হয়ে গেছে, এখন কেয়াদি বসেছে দেখো। আর 2-1 করে যারা আসছেন তারাও বসছেন এখন। আর ওই টেবিলেও যারা খেতে দিচ্ছেন তারাও বসে যাবেন, তাদেরকেও বলা হয়েছে বসতে, কারণ এখন আর তেমন লোকজন কেউ আসছে না। আর যারা বাকি আছে আসার, তারা হয়তো সন্ধ্যের সময়ই আসবেন। এবার চলে এলাম পাশের ঘরে। এখানে এসে দেখি রিজু ওরা খেলছে। আগেও একবার এসেছিলাম খেতে বসার আগে, তখন দেখে গেছি ওরা কি করছে। এখন আবার এসে দেখছি ওরা খেলছে, বেশ দেখে ভালোই লাগছে, 4 বন্ধু মিলে খেলছে। এই যে দুজনকে দেখতে পাচ্ছ, সামনে তো দেবশ্রুত আছে আর পেছনে আছে অর্ণদীপ। আর ওই যে বাচ্চাটা, ও কিন্তু ওদের থেকে অনেক ছোট।
ও নাকি পরে ক্লাস 4-এ, ওকে জিজ্ঞেস করেছিলাম। আসলে না ও বয়সের তুলনায় লম্বাটা অনেক বেশি হয়েছে, দেখে মনে হচ্ছিল যেন ওদের সমান, আসলে তা নয়, ও অনেকই ছোট ওদের থেকে অনেকটাই। তো যাই হোক, সবার সঙ্গে একটু গল্প করছিলাম, বাচ্চাগুলোও আমার সঙ্গে গল্প করছিল। আর এইদিকে দেখো 3 বন্ধু গল্প করছে। ওদের যে কত গল্প জমে থাকে, প্রতিদিন ওরা একসাথে স্কুলে যায়, 3 জন কিন্তু একই গাড়িতে করে যায়, তবুও ওদের গল্প শেষ হয় না। দেখো কানে কানে আবার গল্প করছে, কী যে গল্প করে সারাদিন। যাই হোক, এবার আমরা চলে এসেছি বাড়িতে। আর দেখো আকাশের অবস্থা, আকাশটা এমন মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর মেঘটা দেখে কি মনে হচ্ছে বলো তো, ওই দিকে মনে হয় কোনো ফ্যাক্টরি আছে, তার চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখে তাই মনে হচ্ছে না এরকম? তো খুব ভালো লাগছিল দেখতে, কারণ হঠাৎ করে দিনের বেলাতেই যদি এরকম মেঘ করে অন্ধকার হয়ে যায়, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আর রিজু এখন পড়তে বসেছে, একটু পরে ওর টিউশন আছে, টিউশনে পাঠাতে হবে ওকে। ও এখন আমার পাশে বসে করছে পড়াশুনো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ আগেই সন্ধে হয়ে গেছে আর রিজু চলে গেছে টিউশন। আমরা এখন চায়ের কাপ নিয়ে বসে গেছি দুজনে, আর রিজুর বাবাও পাশে আছে, কিন্তু সেও চা খাচ্ছে, আর আমার চাটা এখানে রাখা আছে। চাটা খেয়ে তারপরে চলে যাব আমি ঠাকুর ঘরে। চা খেয়ে ঠাকুর পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে তোমাদেরকে দেখাই যে আজকে কি কি রান্না করেছিলাম। এই যে ডাল করে রেখেছি, এগুলো কিন্তু সকালে করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি। আর এখানে আছে একটা তরকারি, তরকারিটা কিন্তু বেশি খাওয়া হয়নি, তো রয়েই গেছে পুরোটা, আমি সকালেই করেছিলাম তরকারিটাও। আর এখানে আছে মাছের ঝোল, মাগুর মাছের ঝোল করে আমার শাশুড়িমা পাঠিয়ে দিয়েছে রিজুর জন্য, এই বাটিতে রাখা আছে। সেটা আর এক হাত দিয়ে না খোলা যাবে না, একটু অসুবিধে হয়, হাতে ব্যথা লাগে, তাই আমি এটা আর খুলে দেখালাম না। আর এই বাটিতে আছে মাংস, এটাও কিন্তু আমার শাশুড়ি মা পাঠিয়েছে। এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, রাতে শুধু ভাতই করব, আর কিছু করব না, সব তো রয়েই গেছে, সেগুলো দিয়েই হয়ে যাবে। আর এর মধ্যেই নেমে গেছে বৃষ্টি, এত জোরে বৃষ্টি পড়ছে, খুবই ভালো হয়েছে, কারণ আজকে প্রচণ্ড গরম ছিল, দুপুরবেলা যা গরম ছিল, গা হাত পা একদম জ্বালা করছিল। তো এখন অনেকটা স্বস্তি পাওয়া যাবে, গরমটা খুব না কমলেও কিছুটা তো কমবে। চলো বন্ধুরা, এবার পাশের ঘরে যাই, দেখি রিজু কি করছে। এই ঘরে এসে দেখি রিজু দাবা খেলছে ওর বাবার সাথে। অনেক দিন থেকে শুধু আমাকে বলছিল, মা চলো না দাবা খেলি, একা একা তো আর খেলা যায় না, চলো না মা খেলি। কিন্তু আমি কি করে খেলবো, আমি তো দাবা খেলতে পারিই না, জানি না। তাছাড়া আমার দাবা খেলতে না খুব একটা ভালো লাগে না, খুব মানে ধৈর্য লাগে, যাদের ধৈর্য আছে তারাই খেলতে পারে দাবা। তো ওর বাবা আর ও মিলে খেলছে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। শুভ সকাল বন্ধুরা, কাল যে ব্লগটা শুরু করেছিলাম সেটা কিন্তু আমি শেষ করিনি, তাই আজ সকালের কিছুটা সময় ব্লগটা কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই, রিজুর জন্য একদিকে ভাত করে নিয়েছি, আরেকদিকে ডাল বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দেখো আমি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি, চাউমিনের মতো করে একটু ফ্রাই করে দিচ্ছি ম্যাগিটা, তাহলে খেতে ভালো লাগবে রিজুর। ওইভাবে ম্যাগি দিলে, মানে বাড়িতে যেভাবে খায় সাধারণভাবে, শুধু সেদ্ধ করে মশলাটা দিয়ে দিই, সেভাবে স্কুলে যদি দিয়ে দিই টিফিনে, তাহলে খেতে চায় না, আর ঠান্ডা হয়ে গেলে সেটা খেতেও ভালো লাগে না, তাই একটু ফ্রাই করে দিই, এভাবে করে দিলে তাহলে খায় তবুও। আর ওই যে এখন যাচ্ছে রিজু স্কুলে, আর এখান থেকে প্রতিদিনের মতো আমি ভিডিও করে নিচ্ছি। আর দেখে মনে হচ্ছে যেন রিজুর বাবাই স্কুলে যাচ্ছে, দেখো ব্যাগটা কাঁধে নিয়ে পেপারটা পড়তে পড়তে যাচ্ছে। আসলে পেপারটা আজকে সকালে দেয়নি, খুব সকালে ভোরের থেকেই দিয়ে যায় পেপার, তো সেটা একটু দেরি করে দিয়েছে আজ, তাই সেই সময়টা নষ্ট করছে না আর কি, তাই পেপারটা রাস্তাতেই পড়ে নিচ্ছে। এবার চলে এসেছি আমি ঘরে। ঘরে এসে দেখো চা করে নিয়েছি, এবার আমরা খাবো চা দুজনে মিলে, তারপরে অন্য কাজ করা যাবে। আর বিছানাটা না এখনও আমি গুছাইনি, আগে চাটা খেয়ে নেব, তারপরে বিছানাটা পরিষ্কার করব। এবার বিছানাটা পরিষ্কার করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে গোপাল সোনাকে জাগাতে হবে। এই যে আমার গোপাল সোনা এখনও ঘুমোচ্ছেন, তাকে এই যে জাগিয়ে দিয়েছি, আর হাত মুখ মুছিয়ে দিয়ে তাকে সেবাও দেওয়া হয়ে গেছে।
ঠাকুর ঘর থেকে আমি চলে এলাম ছাদে ফুল তোলার জন্য। আর দেখো প্রথমেই চোখে পড়লো এই ফুলটা, এই জবা ফুলটা না অনেক বড় হয়ে ফুটতো, এখন দিন দিন যেন ছোট হয়ে যাচ্ছে। কারণ এই যে জবা ফুলের টবটা দেখতে পাচ্ছ, শুধু এই টব নয়, প্রত্যেকটা ফুলের গাছের গোড়াতে মানে মাটিতে সার কমে গেছে। আর সার কমে গেলে তো মাটির উর্বরতা কমে যায়, তাই ফুলগুলো অনেক ছোট হয়ে ফোটে। আর যা রোদ গেল কয়েকদিন, তাতে করে আর কি ফুল ফুটবে বলো তো। যে কয়েকটা ফুল ফুটেছে সেগুলোই এখন আমি চটপট করে তুলে নেব। এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা দোলন চাপা ফুল বলি। এই ফুল গাছটা না এই টাইমে হয় আর পুজো পর্যন্ত প্রায় ফুল ফুটতে থাকে, তারপরে আবার শুকিয়ে যায় গাছটা, একদম মরে যায় ডালগুলো, আর শিকড়টা থেকে যায়। শিকড়টা না অনেকটা আদার মতো দেখতে, তো সেটার থেকে আবার নতুন চারা হয় বর্ষাকালে। আর একটা ডালের মধ্যে একটা পুরো থোকার মতো হয়, এই যে দেখো কুড়ি এসেছে দেখেছো, আর কয়েকদিন পরেই এটা ফুল ফুটবে। এই ফুলগুলো সন্ধ্যের সময় ফোটে আর এত সুন্দর গন্ধ বেরোয় এই ফুলের থেকে, ভীষণ ভালো লাগে আমার। এবার তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নেব, তুলে নিয়ে আবার নিচে যাব। রান্না বসিয়ে এসেছি, রান্না বলতে ভাতটা বসিয়ে এসেছি, সেটা হয়ে যাবে। আমি অনেকটা সময় থেকে ছাদে আছি, এতক্ষণে হয়তো ভাত হয়েই গেছে আমার। আমার ফুল তোলা হয়ে গেছে, এবার আমি তুলসী পাতা তুলবো। তুলসী পাতা তুলে ঘরে চলে যাব। আর দেখো তুলসী পাতা তুলে নিয়ে আমি চলে এসেছি ঘরে। ঠাকুর ঘরে ফুলের ঝুড়িটা রেখে দিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। আর এই যে কচু সেদ্ধ করছি, এখনই বসিয়ে দিয়েছি এটা। আর এখানে প্রেসার কুকারে আমি ডাল সেদ্ধ করে রেখেছি, মুগ ডাল, একটু পরে আমি ফোড়ন দিয়ে দেবো। আর এই যে কড়াইটা বসিয়েছিলাম, সেটাতে না কাল যে তরকারিটা রান্না করেছিলাম রাতে দেখালাম, সেটা কিছুটা রয়ে গেছিলো, সেটা গরম করে নিলাম। আর এখন ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তরকারিটা গরম করে নামিয়ে রেখে সেই কড়াইতেই আমি আবার মাছের ঝোলটা গরম করে নিলাম। এটা মা রান্না করে পাঠিয়েছিল, রাতে আর খাওয়া হয়নি। সেটা গরম করে রেখে আবার আমি শিং মাছ রান্না করব আজকে, সেটাও ভাজা করে নামিয়ে নিয়েছি। এবার মাছের ঝোলটা করে নেব। আর মাছের ঝোলটা করা আর কী বা দেখাবো তোমাদেরকে, কারণ পাতলা করে মাছের ঝোল করব, আর এটা সবাই করে, সবারই জানা আছে এটা কিভাবে করতে হয়, তাই না? এক একজন যদিও এক একভাবে করে, কিন্তু আমি এই পাতলা করে ঝোল করে নিলাম, কারণ রিজুর জন্য করা হচ্ছে এটা স্পেশালি, তাই বেশি মশলা দিলাম না। এবার আমার রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা শুধু হচ্ছে, আর একটু ফুটে উঠলে এটা নামিয়ে নেব। আর এখন আমি চলে এসেছি বাইরে পাখিদেরকে খেতে দেওয়ার জন্য। সকালে আমি দিতে ভুলে গেছিলাম খেতে, এখন দেখি জানালার ধারে এসে ওরা কিচিমিচি করছে, তো আমার মনে পড়ে গেল যে ওদেরকে তো খেতে দেওয়া হয়নি আজকে, তাই এসে খেতে দিয়ে দিলাম। এখন কিন্তু রোদও নেই, বৃষ্টিও নেই, কিন্তু গরম প্রচণ্ড। এই রকম আকাশে মনে হয় গরমটা একটু বেশিই লাগে, তাই না? এবার চলে এলাম ঘরে। এই দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, সেটা আমি নামিয়ে রেখেছি। এবার এই গাছটা আমি পরিষ্কার করে নেব। এটার মধ্যে না অনেক ধুলো জমে গেছে, আর দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ধুলো আছে। মাঝে মাঝেই আমি এটা মুছে দিই পাতাগুলো, কোনো সময় হয়তো স্প্রে দিয়ে পরিষ্কার করে দিই, জল স্প্রে করে। তো বেশি জলও আবার এটাতে দেওয়া যায় না, তাই আমি কাপড় দিয়ে মুছে নেব। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।